কাজের প্রায়োরিটি দিতে ভুল করছে, যে কাজ অবিলম্বে করা দরকার সেটি না করে তারা নানান ধরনের সংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছে, যেটির দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের। বর্তমান সরকার একটি দুর্বল সরকার, আমরা তবুও এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশ থেকে রক্ষা করবেন। দুর্বল সরকার, অনির্বাচিত সরকার থাকে, তখন নানা ধরনের দুর্বৃত্তরা সুযোগের খোঁজে সমাজ দেখে নানান ধরনের বিশৃঙ্খলা ঘটায়। তো আমরা চাইব যে এই সরকার শক্ত হাতে তাদেরকে দমন করুক, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে। এই জন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে এবং পুলিশ বাহিনীর ভূমিকা মোটেই জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক নয়, এটাও আমরা লক্ষ্য করছি। পুলিশ বাহিনীকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং তারা যাতে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে। সরকার প্রধান ছাত্রদেরকে রাজনৈতিক দল গ্রহণ করতে বলেছেন, এটি তার কাজ না। তিনি নিরপেক্ষ থাকবেন এটাই আমরা আশা করি এবং ছাত্রদেরকেও আমি অভিনন্দন জানাই যে তারা দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে, শিক্ষাঙ্গনে শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার অন্য সব দিকে থেকে মনোযোগ কমিয়ে দ্রুত নির্বাচন দেবার দিকে মনোযোগ দেবেন এবং দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা একটা সুন্দর সুশাসন দেখতে চাই, বিচার বিভাগের নিরপেক্ষতা চাই এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নিতে পারে সেই ধরনের একটা পরিবেশ দেখতে চাই।